সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও গণপ্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এক আলোচনা সভায় তারা বলেন, সরকারের একটি দলের প্রতি দুর্বলতা দেখিয়ে জাতির সাথে বেইমানি করেছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হলো সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা শেষে এনসিপির নেতারা বর্তমান সরকারের সমালোচনা করেন। বলেন, সরকার একটি দলের প্রতি দুর্বলতা দেখিয়ে জাতির সাথে বেইমানি করছে। আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশন? এই সংবিধানের অধীনে। বর্তমান সংবিধানকে টেক্সট বুক অফ ফ্যাসিজম আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও গণপ্রতিরোধ করা হবে। টেক্সট বুক অফ ফ্যাসিজম আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধতা উৎপাদন করছে বইটা দিয়ে। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচনের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে তার ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামগুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বঞ্চায়ন সম্পূর্ণ করতে আপনাদের সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই। সংস্কারের দায়িত্ব আগামী সরকারের জন্য না রেখে অন্তর্বর্তী সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।